হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি কালী পুজোর ডে 1 পার্ট 2 নিয়ে। তো জানি কালী পুজোর ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু প্রথমে তো ভেবেইছিলাম যে আর কালী পুজোর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু তারপরেই ভাবলাম যে না, কালী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আগে আমি চেয়েছিলাম যে আমাদের নিজেদের বাড়ি কালী পুজো কীভাবে কাটাই, কীভাবে আনন্দ করি, পুরোটাই তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো সেই কারণের জন্য আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার সেই টাইমে শরীরটা এতটাই খারাপ ছিল, গলার অবস্থা একদমই বাজে ছিল, যার কারণে আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, যখন ভিডিও বানিয়েছিলাম চলো এক এক করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখো আমার ভিডিও। তো সেই কারণে এই ভিডিওগুলো নিয়ে চলে এসেছি। তো চলো এখন তোমরা দেখতে থাকো যে কালী পুজোর দিনে সন্ধেবেলা থেকে আমরা কিভাবে কাটিয়েছিলাম। আর যারা দেখোনি যে কালী পুজোর দিনে আমরা সকালবেলা থেকে কিভাবে আনন্দ করেছি, তো সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি পার্ট 1 করে আমি সেটা আগেই পোস্ট করেছি। তো ওই ভিডিওটাতে তোমরা দেখেইছো যে বোন ফল কাটছিল আর আমরা বেলপাতা বাঁধছিলাম। তো তারপরেই আমরা সবাই এক এক করে ঠাকুরের পুজোর যে সমস্ত সামগ্রী, তো সেগুলো মন্দিরে রেখে আসছিলাম। আর ওখানে ওই যে বড়দি আর জামাইবাবু ওরা বসেছিল, কারণ এক এক করে সবাই পুজো দিতে আসছিল, তো ওরা সেই কারণে বসেছিল। আর তার মধ্যে দোদনকে আমি রেডি করে দিয়েছিলাম। দোদন ওর মামার সাথে দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে এখানে, আর কিছুতেই আসতে চাইছিল না, তার কারণে ওকে এইভাবে চ্যাংদোলা করে নিয়ে আসছিলাম, কারণ ওকে খাওয়ানোরও ছিল। তো ওকে খাওয়ানোর পরেই তারপর আমিও রেডি হয়ে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি রেডি হয়ে গেছি কোনো রকমে, আর এই যে দিদিও আসছে, শুভদাও রেডি হয়ে গেছে, মাও আছে। এখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে জয়ও আসছে বললো, তো যাই এখন মন্দিরে যাই। জয়ও এসছে, আমরা সবাই মিলে এখন গল্প করছি। দিদি একটু আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার প্রথম দিন থেকে গলার অবস্থা কতটা খারাপ হতে শুরু করেছিল। তো এটা তো প্রথম দিনে ছিল, তবুও বা একটু কিছু শোনা যাচ্ছিলো। পরের দিনে তো একদমই মানে গলার অবস্থা খারাপ ছিল, তো সেই কারণের জন্য আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি সেই কারণে। আর এখন বাজছিল তখন ঘড়িতে 8:30 এরকম বাজছিল। তো আমাদেরও ঠাকুরমশাই চলে এসেছিলো আর ঘট আনতে যাবে, তো সেটারই প্রস্তুতি চলছিল। আর জয় এখানে দোদনকে নিয়ে ঘোরাঘুরি করছিল। একটু পরেই আমাদের ঘট আনতে যাবে, তো সেই কারণের জন্য সবাই আমরা মন্দিরেই ছিলাম। মা বাবা দেখতেই পেলে ওরাও দাঁড়িয়ে ছিল, আর এখানে আমরা বোনরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো ভালো করে একটু ফটো তুলে নিলাম আমরা। আর দূরে ঢাক বাজছে দেখতেই পাচ্ছ, তো সেটা হচ্ছে আমাদের পাশেই অর্ণগর মায়ের ঘট তখন নিতে আসছিল। আর এখানে দোদনকে দেখো ওর বাবার সাথে এখানে ঢাক বাজাচ্ছে ও। তো এই পুজোর কদিনও প্রচণ্ড আনন্দ করেছে, দুর্গা পুজোর সময়তেও প্রচণ্ড আনন্দ করেছিল, সেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকে এখানে গোল করে বসে আছি, আর আমার বোন তার 2 জামাইবাবুকে কী আবদার করছে জানি না। আর এই যে দূরে সব বাজনা টাজনা আসছে, এই বললামই যে হর্ণগড়ের ঘট নিতে আসছে। আমাদের তখনও পর্যন্ত ঘট আনতে যায়নি, তো সেই কারণে আমরাও বসে বসে দেখছিলাম। এই বাজনারে যাওয়ার পরেই আমাদেরও ঘট আনতে যাবে। পুজোর সময়তে আমরা কী পরিমাণে যে আনন্দ করি, তো এবছর তোমাদের সাথে তো ভালো করে তো সব কিছু শেয়ার করতেই পারলাম না। কালী পুজোর 1 মাস পর তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি। তো এইগুলো দেখে পরে, এই ভিডিওগুলো দেখে পরে মানে এতটা হচ্ছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আবার কবে আসো, আবার কবে আসো, আবার একটা বছরের অপেক্ষা, তো এটাই মনে হচ্ছে। আর এই যে ঘর নিয়ে গেল, সবাই আমরা প্রণাম করে নিলাম।
তো যাই হোক, তো আমরা সত্যি মানে আমি হয়তো তোমাদের সাথে ব্লগে পুরোটা শেয়ার করতে পারবো না যে আমরা কতটা আনন্দ করেছি, কারণ সব কিছু না এই ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমরা প্রচণ্ডই আনন্দ করি এখানে। এই যে দেখো, এরা দুই জামাই মিলে, এটা আমার জামাইবাবু, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম আর কি। তো এই জামাইবাবুর সাথে জয় কিছু একটা কথা বলছে, ওরা কোথাও একটা যাবার জন্য একটা প্ল্যান করছিল। তো যাই হোক, এই সমস্ত গল্প হচ্ছিলো, আর গল্প করতে করতে ওইদিকে দেখি যে ঘটও আনতে যাবে মনে হয়। তো সে তারই প্রস্তুতি চলছিল। আর এই যে জয় বেরিয়ে পড়বে এবারে, অনেকক্ষণই ছিল সন্ধ্যের থেকে। তো যেহেতু রাত হচ্ছিল, তো সে কারণে ও বেরিয়ে পড়লো। আর এই যে দোদনকে দেখো, দোদন এই যে আমার পিসির পাশে বসে আছে, আর সবাই মিলে আমরা গল্প করছি। আর এই যে ঘট আনতে যাবে, তো তারই প্রস্তুতি চলছে। এই যে এখন গেল ভৈরবের ঘট আনতে। তো আমাদের আগে ভৈরবের ঘট আসে, তারপর ভৈরবের পুজো হয়, তারপরে আমাদের মায়ের ঘট এনে পুজো হয়। তো এই যে আমাদের ভৈরবের মন্দির, তো ভৈরবের মন্দিরে এখন ভৈরবের পুজো হবে। ভৈরবের পুজো হওয়ার পরে তারপরে আমাদের মায়ের ঘট আনবে, তারপরে মায়ের পুজো হবে। এরপরে যাচ্ছে আমাদের মায়ের ঘট আনতে। তো আমাদের এই যে পাশের যে পুকুরটা আছে, তো এখান থেকেই আমাদের ঘট আনা হয়। আমাদের ঘট আনা হয়ে গেলে, পুজো শুরু হয়ে গেলেই আমরা এরপরে মানে প্রত্যেক বছর আমরা না মানে মায়তু মায়ের মন্দিরে, হর্ণগড়ের মন্দিরে, বড় মায়ের মন্দিরে আমরা পুজো দিতে যাই, মানে এই কালী পুজোর দিন রাত্রেবেলাতে। তো সন্ধেবেলাতেই যাই, কিন্তু এবছর সন্ধেবেলাতে যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যে আমাদের একবারে ঘট আনা হয়ে যাক, তারপরেই আমরা যাব। তো এবারে ঘট আনা হয়ে গেলে, পুজোটা শুরু হলে তারপরে আমি, বোন আর আরেকজন বৌদি এসেছিল, তো সবাই মিলে আমরা এবারে পুজো দিতে যাব। এরপরে আমরা যাচ্ছি তোদেরকে ঘুম পাড়িয়ে পুজো দিতে। তো চলো। প্রথমে আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রথমে এসেছিলাম বাবা মায়ের কাছে, বাবা মা, বড় মা, তো সবাইকে পুজো দিয়ে তারপরে আমরা গেছিলাম হর্ণগড় কালীতলা, আর তারপরে গেছিলাম মায়তো মায়ের কাছে। আমরা
আমরা যখন গিয়েছিলাম তখনও বড় মায়ের পুজো শুরু হয়নি, বড় মাকে তখনও গয়না দিয়ে সাজাচ্ছিল, গয়না পরাচ্ছিল আর কি। আর আমাদের মোমবাতি ধূপ দেখানো হয়ে যাওয়ার পরে বোন এখানে পুজোটা দিয়ে দিল, আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো এই বড় মায়ের মন্দির থেকে হরনগর কালীতলা যেতে হলে না আবার আমাদের মন্দিরে আসতে হয়। তো মন্দিরে এসেছিলাম, তখন দেখলাম দক্ষিণাখণ্ড কালীর ঘট নিয়ে গেল আর এখানে সবাই বসে আছে। আর তারপরেই হরনগর কালীতলাতেও আমরা পুজো দিয়ে দিলাম, তো সেখানে কোনো ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে এসেছিলাম মায়াতো কালীতলা, আর মায়াতো কালীতলায় পুজো দেওয়াও তখন আমাদের হয়ে গেছিলো। আর দূর থেকে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছিল সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে পুজো দিয়ে ওখান থেকে ঝটপট করে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ারও ছিল। আর দিদি বারবার ফোন করছিল, কারণ আমাদের মানে পুজো প্রায় শেষের দিকেই, তখন মানে যজ্ঞ শুরু হয়ে গেছিলো, যজ্ঞ শেষ হয়ে গেছিলো। আর তারপরে অঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছিলো। এখানে প্রথমবারে তো প্রচণ্ড ভিড় ছিল, তো তখন দিতে পারিনি। তারপরে আবার মন্দিরের ভেতরে ঢুকে তারপরে এই যে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, আর তারপরে আমরাও অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। আর তারপরে এখানে আরতি হচ্ছিল, তো আরতির শেষে তারপরে ভোগ হবে। তো মানে এবছর অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে পুজো শেষ হতে হতে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। এখানে আরতি হচ্ছিল তখন, আর এর মাঝেই না দোদনকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মানে যখন আমাদের মায়ের আর কি ঘট আনতে গেল, তো ঘরটা আনা হয়ে যাওয়ার পরে তারপরেই দোদনকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ভাই বললো যে ও অঞ্জলি দেবে না, তো সেই কারণে ভাইয়ের কাছেই রেখে দিয়ে এসেছিলাম। আর তারপরে এখানে ভোগও হয়ে গেছিলো আমাদের ঠাকুরের। আর আমাদের ভোগের কি কি ছিল দেখে নাও তোমরা। তো আমাদের মন্দিরে সেদিনে যারা যারা অঞ্জলি দেয় অনেকেই তারা আমাদের বাড়িতে এসে সেদিনে ভোগ খায়। তো সবারই খাওয়া হয়ে গেছিলো। ওই খাওয়া দাওয়া শেষ হতে হতে আমাদের ওই সেই 4টা বেজেই গেছিলো, ভোর হয়ে গেছিলো। তো যাই হোক, তো খুব ভালো মজা করে কাটিয়েছিলাম আমাদের প্রথম দিনটা। তো কিছু ফটোও তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট।